এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখার দরকার নেই, কিছু দেখার দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পর্নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পায়। ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন, নবীজি বলছেন তুমি দিন দেখো, না হলে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ। ঠিক আছে, তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে। তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা। তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে। ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না। যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়। এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন। আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ। আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই। যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নাহয় সব কিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে। কীরকম? কোরআন সুন্নাহয় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না। যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, কারণ সমাজটা যেহেতু এমন না। কোরআন সুন্নাহয় আছে যদিও, কিন্তু সমাজটা এমন না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে হয় পরীক্ষা করছেন, অথবা এই ওসিলায় তার গুনাহ মাফ করবেন। কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার। এটা আমার নসিহত, কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে। আর বলা যত সহজ, করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুলকালাম হয়ে যাচ্ছে। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ঈমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুশ্রী স্ত্রী দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন। আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি, মেয়ের বাবাদেরকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন, ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কিয়ামতের আলামতের হাদিসে আমি এটাও পড়েছি, শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম। হয় না এমন? আর বাকি আছে আলামতের কিছু। তো ওই চিটারির মধ্যে নাই। আপনি বলছেন 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছেন 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ, পরে মাফ নিয়ে নিব, এইসব
বার্গেনিংয়ে আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা 29টা বাংলাদেশে। হ্যাঁ, শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই। 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি। 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় নাই। 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার নাই, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নেই আপনার, দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নেই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। অলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন।